দুনিয়াকে শেষ করে দেওয়া হবে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে আসলো, নিয়ে আসার পর সুমাইয়াকে বলল, সুমাইয়া, এলাকার সমস্ত লোক জমায়েত হলো। জমায়েত হওয়ার পর বলল, কি হয়েছে, কানে কি হয়েছে? বলে, একটাই অপরাধ, মুহাম্মাদের কালেমা পড়েছে, যে মুহাম্মদ আমাদের দুশমন, যে মুহাম্মাদের আমাদের শত্রু, যে মুহাম্মদ বাপদাদা ধর্মে চুল কালিমা খায়, যে একটা নতুন ধর্ম প্রচার করতেছে, যে আমার বাপদাদা ধর্ম প্রচার করে না, একটা নতুন ধর্ম প্রচার করতেছে, সেই ধর্ম তারা গ্রহণ করেছে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে আসলো, লোকজন সারিবদ্ধ হয়ে গেল, এলাকার লোক ভাঙিয়ে গেল, কি অপরাধ, কি অপরাধ। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে যখন বন্দী একত্র করলো, আবু জেহেল ডাক দিল, সুমাইয়া, তুমি আমার বাড়িতে কাজ করেছো, আর আমাকে বাদ দিয়ে তুমি মুহাম্মদকে নেতা মেনেছো, মুহাম্মাদের কালেমা তুমি গ্রহণ করেছো। ও সুমাইয়া, তুমি যদি এখনই ছেড়ে দাও, তোমাকে আমি ছেড়ে দিব, তোমাকে আমি চিকিৎসা করবো, যা আঘাত করেছে তোমাকে ভালো আমি চিকিৎসা করবো, তোমাকে সুন্দর বাড়ি করে দেবো, প্রসাদ করে দেবো, রাজধানী করে আমি রাখবো। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বলল, আবু জেহেল, তোমার কোনো দাওয়াত গ্রহণ করি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা থেকে একটা বিন্দু সরে দাঁড়াবো না। নারে তাকবীর, নারে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন, নারে তাকবীর। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা হাত পা বাঁধল, হাত পা বাঁধার পর উলঙ্গ করার পর বর্ষা যখন নিয়ে আসে, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা চোখের পানি পড়ে আল্লাহকে ডাক দেয়, আল্লাহ, তোমার পথে চলার কারণে আছে আমার আবু জেহেল আমাকে বর্ষার আঘাত করে দিতে পারে, শহীদ করে দিতে পারে, আল্লাহ তাআলা আমার কোনো ভয় নাই, আমার দুনিয়ার কোনো মানুষ যেন লজ্জার স্থান না দেখতে পারে। এ কথা বলার কারণে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা আল্লাহ পাক এমন একটা পরদা করে দেয়, আবু জেহেল এমন একটা বর্ষার আঘাত করে দিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে ইসলামের প্রথম শহীদা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ইসলামের পথে বিদায় হয়ে যায়, শহীদ হয়ে যায়, তবু ইসলামের পথে একটা বিন্দু সরে দাঁড়ায় না। আমাদের যত জুলুম, যত অত্যাচার, যত নির্যাতন আসে না কেন, ইসলামের পথ থেকে একটা বিন্দু আমরা সরে দাঁড়াবো না। মুমিনরা হতাশা হয় না, একদিন না একদিন ইসলাম, একদিন না একদিন এদেশে বুকে ইসলামের পতাকা, কালেমার পতাকা, আল্লাহ তাআলা আমাদের জমিনে ইসলামের পতাকা একদিন উড্ডীয়মান করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের পথে, ঈমানের পথে, কালেমার পথে থাকার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।